আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব সকাল সন্ধ্যায় কোন কোন দোয়া পড়িতে হয় এবং কোন দোয়া পড়িলে কি উপকার বা কি ফজিলত আছে এ বিষয় নিয়ে। সকাল সন্ধ্যায় জিকির করা মহান আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। অর্থ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও ঘোষণা করেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। অর্থাৎ, আর সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা ও পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা মুমিন আয়াত নম্বর 55। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলাল গুরুব। অর্থাৎ, আর তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয় ও সূর্যাস্তের আগে। সূরা কফ আয়াত নম্বর 39। সকাল সন্ধ্যায় জিকির সমূহ। নাম্বার 1, সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। ফজিলত, যে ব্যক্তি দিনের বেলায় একিনের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং সেদিন সন্ধ্যার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এই বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। বুখারী শরীফ হাদিস নম্বর 6306। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। নাম্বার 2, সকালে ও সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। ফজিলত, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2692। নাম্বার 3, সকাল সন্ধ্যায় একবার করে এই দোয়াটি পড়িতে হয়, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদাহ লা ইলাহা ইল্লা আনত রব্ব কুল্লি শাইইন ওয়া মালিকাহ আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররিশ শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও আজুরহু ইলা মুসলিম। ফজিলত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সকালে উপনীত হই ও সন্ধ্যায় উপনীত হই তখন কি বলবো, আমাকে শিখিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি এই দোয়াটি পড়ো। নাম্বার 4, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়াগুলি একবার করে পড়িতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াহ في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي
اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي। ফজিলত হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ও সন্ধ্যাবেলায় এই দোয়াগুলো পড়া বাদ দিতেন না। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 5074। নাম্বার 5, প্রতিদিন সকালে এই দোয়াটি একবার পড়িতে হয়। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এবং সন্ধ্যায় এই দোয়াটি একবার করে পড়িতে হয়। আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল মাসির। ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াগুলো বলতেন। আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 5068, তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3391, নাসাই শরীফ, হাদিস নাম্বার 10323। নাম্বার 6, সকালে ও সন্ধ্যায় 100 বার এই দোয়াটি পড়িতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার বলবে, এটা তার জন্য 10 জন দাস মুক্তির অনুরূপ হবে, তার জন্য 100 সওয়াব লেখা হবে। সেদিন